देवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टिके। मुखं करोति वाचालं पङ्गुलङ्गं अतिगिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। जैसा प्रसादाद् भगवत्प्रसाद जैसा प्रसादान्न गति कुतयपि ध्यायंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं। हरे कृष्ण। तो এখন আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক পাঠ করব। তো আজকে হচ্ছে তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায়। অধ্যায়ের নাম বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দত্তের যুদ্ধ। শ্লোক সংখ্যা 2 নম্বর আমরা শ্লোক পাঠ করব। সকলেই বলবেন, বোর্ডে লেখা আছে কৃপা করে। দদর্শ তত্র অভিজিতং ধরাধরম প্রণীয়মানবনিম অগ্রদষ্টয়া মুষ্ণান্তমক্ষ্ণা সরুচারুণশ্রিয়া জহাসচহ বনগচর মৃগः দদর্শ তত্র অভিজিতং ধরাধরম প্রণীয়মানবনিম অগ্রদষ্টয়া মুষ্ণান্তমক্ষ্ণা সরুচ অরুণশ্রিয়া জহাসচহ বনগচর মৃগः দদর্শ তত্র অভিজিতং ধরাধরম প্রণীয়মানবনিম অগ্রদষ্টয়া মুষ্ণান্তমক্ষ্ণা সরুচ অরুণশ্রিয়া জহাসচহ বনগচর মৃগः। হরে কৃষ্ণ। বলুন। প্রণীয়মানবনিম অগ্রদষ্টয়া हरे कृष्ण। शब्दार्थ ददर्श से देखेছিল, तत्र सेखाने अभिजितम विजयी धरा पृथ्वी धरम धारण करे, प्रण्यमान ऊर्ध्वे उत्तोलन करे, अवनिम पृथ्वी के अग्रदष्ट्रया तार दशनाग्रे द्वारा मुष्णन्तम ह्रास करेছিলেন, अक्ष्णा तार चक्षुर द्वारा सरुचः
হিরণ্যাক্ষের তেজ, অরুণ রক্তাভ, শ্রিয়া, উজ্জ্বল, জহাস সে উপহাস করেছিল। চ এবং অহ ও বনগচর উভচর মৃগ পশু। অনুবাদ: সে তখন সেখানে সর্বশক্তিমান পরমেশ্বরকে তার বরাহরূপে তার দশনাগ্রের দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে উত্তোলন করতে দেখেছিল। তিনি তার আরক্ত নেত্রের দ্বারা সেই দৈত্যের তেজরাশি হরণ করেছিলেন। সেই দৈত্য তখন উপহাস করে বলেছিল, ও এইটি একটি উভচর জন্তু। সকলে কৃপা করে একটু বলবেন আমার সাথে সাথে। সে তখন সেখানে সর্বশক্তিমান পরমেশ্বরকে তার বরাহরূপে তার দশনাগ্রের দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে উত্তোলন করতে দেখেছিল। তিনি তার আরক্ত নেত্রের দ্বারা সেই দৈত্যের তেজরাশি হরণ করেছিলেন। সেই দৈত্য তখন উপহাস করে বলেছিল, ও এইটি একটি উভচর জন্তু। তাৎপর্য, শিল প্রভুপাদ কি তো তাৎপর্য, জয় শিল প্রভুপাদ কি। পূর্ববর্তী একটি অধ্যায়ে আমরা পরমেশ্বর ভগবানের বরাহ অবতারের কথা আলোচনা করেছি। বরাহদেব যখন তার দর্শনের দ্বারা জলের গভীরে নিমজ্জিত পৃথিবীকে উত্তোলন করছিলেন, তখন মহাদৈত্য হিরণ্যাক্ষ তাকে দেখে তাকে একটি জন্তু বলে সম্বোধন করে যুদ্ধে আহ্বান করেছিল। অসুরেরা ভগবানের অবতারের তত্ত্ব বুঝতে পারে না। তারা মনে করে যে মীন, বরাহ অথবা কুর্মরূপে তার অবতার একটি বৃহদাকার জন্তু মাত্র। এমনকি পরমেশ্বর ভগবানের নররূপী অবতারকেও তারা বুঝতে পারে না, তাই তারা তাকে অবজ্ঞা করে। চৈতন্য সম্প্রদায়ে কখনো কখনো নিত্যানন্দ প্রভুর অবতরণ সম্বন্ধেও একটি আসুরিক ভ্রান্ত ধারণা রয়েছে। নিত্যানন্দ প্রভুর দেহ চিন্ময়, কিন্তু আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে পরমেশ্বর ভগবানের দেহ আমাদেরই মতো জড়। অবজানন্তি মাং মূঢ়া, যাদের কোনো বুদ্ধি নেই তারা ভগবানের চিন্ময় রূপকে জড় মনে করে, অবজ্ঞা করে। এইখানেই শিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জয় শিল প্রভুপাদ কি। তো খুব সুন্দর প্রভুপাদ তাৎপর্য লিখেছে। তো আমরা পাঠ করার, শ্রবণ করার পূর্বে সমস্ত ভক্তবৃন্দের কাছে আমি কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করব। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি আপনারাকে এই ভাগবতের কথা একটুখানি আস্বাদন করাতে পারি। ওং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়। তো আমরা অনেক দীর্ঘদিন থেকে এই ভাগবতের আলোচনা শ্রবণ করে আসছি। তো এই অধ্যায়টার নাম হচ্ছে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। হিরণ্যাক্ষ হচ্ছে ওনারা এই যে জয় বিজয় আছে তাদের এই ওনারা এই জড়জগতে কি বলবো অসুর রূপে আবির্ভূত হয়েছে। তো ওরা দু ভাই ছিল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো এনারা হচ্ছে দিতি এবং কৈশ্যপ মুনির পুত্র দুজন। তো এক সময় কি হয়েছে, ওরা এই জড়জগতে কীভাবে আবির্ভূত হচ্ছে। তো একবার এই ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমার সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার এরা একবার ভগবানকে দর্শন করার অভিলাষ নিয়ে বৈকুণ্ঠে যায়। তো বৈকুণ্ঠ যেতে যেতে কী হয়েছে, বলা হয় যে ভগবান যেখানে থাকে, ভগবান বিষ্ণু নারায়ণ যেখানে অবস্থান করে, হরে কৃষ্ণ। তো ওনার কাছে যদি কাউকে যেতে হয়, ওনার কাছে প্রবেশ করতে হয়, তাহলে 7টা গেট পার হতে হবে। কয়টা? 7টা। তো ওনারা বলা যে চতুষ্কুমাররা
মানে শিশুর মতো দেখতে, কিন্তু বয়সটা বলছে শিবের থেকে ওরা মানে বয়সে প্রবীণ। তো ওরা মানে বলা হয় যে মানে কোনো মানে কী বলবো বস্ত্র টস্ত্র পরিধান করে না, মানে শিশু তো ওই 4-5 বছর বয়স, তো তাদের কোনো বস্ত্র টস্ত্র পরার প্রয়োজনও হয় না। তো ওরা ওই মানে গেট পেরিয়ে গেছে প্রায় 6খানা, 7 নম্বর গেটে যখন গেছে তখন মানে তারা এই যে জয় বিজয়, মানে ওরা একটু বলা হচ্ছে এই বৈকুণ্ঠের একটু মানে পাওয়ারফুল মানে গেট কিপার আছে, মানে ওই যে 6খানা আরও আছে ওরাও তেমন একটা মানে ভূক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে ছোট শিশুভাবে, কিন্তু এরা একটু পাওয়ারফুল আছে। হ্যাঁ, ওরা মানে হাতে থেকে আটকে দিয়েছে। তারপরে ওই যে ছোট শিশু মানে মানে বস্ত্রহীন অবস্থায় রয়েছে, তাদের মানে একটু খারাপ লেগেছে, ওই জন্য তাদেরকে আটকে দিয়েছে। তো তাদের মানে একটু ক্রোধ হয়ে যায়, রাগ হয়ে যায়, তখন তাদেরকে অভিশাপ করে যে তোমাদের কি এই বৈকুণ্ঠ তো হয়েছে কি কোনো কুণ্ঠা নাই, কোনো রকমের বৈরী ভাব থাকবে না, কোনো রকমের ঈর্ষা থাকবে না, তো তোমাদের এখানে থাকার যোগ্যতা নেই। তাই তাদেরকে মানে কি করে অভিশাপ দিয়ে দেয়। তো অভিশাপ দিয়ে দেয় তখন মানে ভগবান চলে আসে। বলা হচ্ছে এগুলো হচ্ছে গৌণ কারণ, মুখ্য কারণ হচ্ছে ভগবানের ইচ্ছাতে। এই তো আচার্যরা বলছে যে ভগবানের অনেক সময় কি হয় এই জগতে মানে একটু যুদ্ধ করার ইচ্ছা থাকে, মানে বীর রস আস্বাদন করার ইচ্ছা থাকে, ওই জন্যে মানে ভগবান এটা তার ইচ্ছাতে তাদেরকে দিয়ে মানে অভিশাপ মানে তাদের মানে গ্রহণ করতে হয়েছে, এবং তারা অসুরজনী লাভ করে এই জড় জগতে আবির্ভূত হয় কশ্যপ মুনি এবং দিতির গর্ভে। তো বলা হচ্ছে ওনারা যখন মাতৃগর্ভে ছিল তখন থেকেই মানে তাদের মানে একটা মানে খুব বড় আকারের মানে অসুর তো, হ্যাঁ, তো মাতৃগর্ভ থাকাকালীন তাদের মানে খারাপ মানে মানে কী বলবো মানে বিভিন্ন রকমের মানে দেখা যাচ্ছে, খারাপ বিভিন্ন রকমের মানে কি হচ্ছে মানে জগতে মানে মানে অনেক রকমের খারাপ মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে যেমন এই বিভিন্ন রকম বলা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে জগৎ, মানে ওনারা যখন মাতৃগর্ভে থাকে। আর বলেছিল কশ্যপ মুনি যে তোমার এই মানে যখন সন্তান আসবে এই জগতে তখন তারা মানে জগতের কি হবে উৎপাতের কারণ হবে। তো তো মানে মাতৃগর্ভ থেকেই বলা হয় যে তারা অনেক রকমের, এমনকি বলা আছে যখন মাতা এই দিতি জানতে পারলো যে আমার সন্তানরা এই জগতে উৎপাতের কারণ হবে, তখন উনি ওই মাতৃগর্ভে 100 বছর পর্যন্ত রেখে দিয়েছিল। 100 বছর তাদেরকে মানে এই জগতে কি করব মানে গর্ভ থেকে বার করেন। তো আসলে ওনারা ছোটোবেলা থেকেই আসল আরেকটা প্রভুপাদ বলছে ভাগবতের তাৎপর্যে যে ওনাদরা এই যখন হয় মানে দিতি যখন এই গর্ভ ধারণ করে তখন ওইটা সন্ধ্যাকাল ছিল। হ্যাঁ, সন্ধ্যাকালে যদি কেউ গর্ভ ধারণ করে তো সেই সন্তানের মানে কি হয় মানে তারা অসুর ভাবাপন্ন হয়, মানে ওনাদের চরিত্রটা ঠিকমতো হয় না। ওই জন্যে তাদের, আর যদিও ওরা মানে এইখানে এটা একটা নাটকের মতো করছে, ওনাদের তো কোনো ওরা মানে আসলে ভক্ত ভগবানের কাছে, বৈকুণ্ঠে যারা থাকে তারা তো কোনো সাধারণ না, সবাই ভক্ত, কিন্তু এটা ভগবানের ইচ্ছাতে হয়েছে বলে তারা মানে অসুর মানে একটা বলবো কী বলবো অভিনয় লীলার মতো করছে, মানে ভগবানের সঙ্গে এই জগতে এসে একটু মানে যুদ্ধ করবে। তো এই যে এইখানে শুরু হবে যুদ্ধ, এখানে লেখাই আছে এই অধ্যায়টার নামই হচ্ছে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। তো এক সময় কি হয়েছে মানে বরাহদেব বলা হচ্ছে 2 বার এই জগতে আবির্ভূত হয়েছে, 2 বার। স্বয়ম্ভু মনুর মানে রাজত্বকালে মানে স্বয়ম্ভু মানে কী বলবো 14টা মনন্তর হয়, তার মধ্যে স্বয়ম্ভুব মনন্তর বলে একটা আছে, এটা 14র মধ্যে 1 নম্বরে এটা পড়ে। তো এই মনন্তরে মানে একবার কি হয়েছে মানে এই পৃথিবীটা প্রলয় বাড়িতে কী হয়েছিল ওই গর্ভসাগরে মানে পতিত হয়ে পড়ে যায়। তখন মানে ভগবান ব্রহ্মার এই নাক দিয়ে মানে এই বরাহদেব বেরিয়েছিল একটা ছোট্ট আকারে, ওই বলা হচ্ছে মাছির থেকেও একটা ছোট আকারে।
আরেকবার চাক্ষুষ মনন্তরে একবার এই বরাহদেব আবির্ভূত হয় চাক্ষুষ মনন্তরে। তো তখন এই হিরণ্যাক্ষ আর এই বরাহদেবের মানে যুদ্ধ হয়েছিল। বলা হচ্ছে এই হিরণ্যাক্ষ এই পৃথিবীটাকে ফুটবলের মতোই গর্ভসাগরে রসাতলে মানে তাকে মানে ফেলে দিয়েছিল, মানে খুব শক্তিশালী। তো এইখানে প্রভুপাদার একটা কথা বলেছে, তো এই হিরণ্যাক্ষ মানে এত শক্তিশালী, মানে তার শরীরটা মানে কি বলবো মানে চুলকাচ্ছে একটু যুদ্ধ করার জন্য। তো উনি মানে ওই বরুণ লোকে চলে গেছে যুদ্ধ করার জন্য। বরুণ লোকে গিয়ে বরুণ দেবকে বলছে, মানে জলের দেবতা আছে বরুণ দেব, যে আমি তোমার সঙ্গে একটু যুদ্ধ করতে চাই। তো বরুণ দেব মানে ভয়ে ভীত হয়ে বলছে, আমি তো মানে বয়স্ক হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তো তুমি এক কাজ করো, এখন মানে যে তুমি যুদ্ধ যদি করার ইচ্ছা থাকে তো এই বিষ্ণুর সাথে তুমি যুদ্ধ করতে পারবে, বিষ্ণুর সাথে। তো উনি ওই যাচ্ছিল বিষ্ণুকে খুঁজতে তো নারদ মুনির সঙ্গে মানে দেখা হয়ে যায়। তো নারদ মুনির কাছ থেকে উনি খবরটা জানতে পারে যে এখন কোথায় রয়েছে বিষ্ণু। তখন মানে নারদ মুনি তাকে বলে যে এখন এই ভগবান বিষ্ণু মানে বরাহ রূপ ধারণ করে এই মানে পৃথিবীটাকে উত্তোলন করছে, মানে ওই রসাতল থাকে। তো তখন মানে ওইটা শুনেই উনি ওই গর্ভোদক সাগরে উনিও মানে চলে গেছে ভিতরে ওই যুদ্ধ করার জন্য। তো যুদ্ধ করতে গিয়ে তখন এই যে এখানে লিখেছে যে তিনি দেখলেন যে বরাহ রূপে তার দর্শনাগ্রের দ্বারা পৃথিবীকে ঊর্ধ্বে উত্তোলন করতে মানে দেখেছিল। তো যখন তিনি দেখলো তখন মানে ভগবান তার দিকে তাকায়, তো তাকিয়েছে যেই, তো বলা এখানে প্রভুপাদ বলছে যে তার আরক্ত নেত্রের দ্বারা সেই দৈত্যের তেজরাশি হরণ করেছিলেন। মানে বড় বড় চোখ করে লাল লাল চোখ করে বরাহদেব মানে তাকে মানে তাকায়। তো এই তাকায়াতেই মানে তার কি হয়েছে, মানে তার সব শক্তি মানে হীন হয়ে গেছে, মানে তার সব, কিন্তু বলা হয় যে অসুর ভাব তো, মানে উনি মানে যদিও তার কোনো শক্তি মানে নেই তবু এইখানে তাকে এই তিরস্কার করছে যে এই দৈত্যটা উপহাস করে বলেছিল যে এই একটি উভচর জন্তু। তো এইখানে আচার্যরা বলছে এই উভচর জন্তু মানে যারা জলে এবং স্থলে বাস করে। আর একজন শ্রীধর স্বামী বলে একজন আচার্য আছে আমাদের বৈষ্ণব আচার্য, তিনি বলছে যে এই বনগোচর বলে তাকে সম্বোধন করেছে। বনগোচর তার মানে যে তিনি জলে মানে তাকে স্তুতি করছে, উনি মনে করছে বরাহদেব। তো ভগবান তো বলা হচ্ছে অনেক সময় তাকে যদি কেউ তিরস্কারও করে তো তিনি ওই তিরস্কারটা গ্রহণ করে না, তিনি ওই ভালো জিনিসটা গ্রহণ করে। তো বরাহদেব মনে করছে যে আমাকে হয়তো সে কী করছে, স্তুতি করছে, মানে তার সম্বন্ধে প্রশংসা করছে। তো এই সিদ্ধর স্বামী বলেছে যে যিনি শয়ন করে আছে, তো মানে ভগবান বিষ্ণু কী করে ওই গর্ভোদক সাগরে শয়ন করে, তারপরে ক্ষীরোদক সাগরে শয়ন করে আছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভসাগরে আছে গর্ভোদকশায়ী বিষ্ণু, আর কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে। ওনারা অনন্ত শেষের উপরে শয়ন করে থাকে। জয় নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় ভগবান কি জয়, রাধা বৃন্দাবন মোহন কি নিতাই গৌর প্রেমানন্দে। তো ভগবান কি করে এই অনন্ত শেষের উপরে, বলা হচ্ছে অনন্ত শেষের উপরে কেন ভগবান শুয়ে থাকে, এই বলা হচ্ছে অনন্ত শেষের শরীরটা বলছে খুব নরম শীতল, আর খুব মানে যেমন কি বলবো তুলোর থেকেও নরম আর শীতল, মানে ওইখানে কোনো এয়ার কুলার টুলার বসানোর দরকার হয় না, এত শীতল। সবসময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ওই জন্য ভগবান ওই অনন্ত শেষের উপরে শয়ন করে থাকে। তো আসলে বলা হচ্ছে এখানে প্রভুপাদ লিখেছে যে ভগবান কি করে এই জগতে
বীর রস আস্বাদন করার জন্য আসে, তার মানে এটা ইচ্ছা। কিন্তু ভগবান বলা হচ্ছে এইগুলো মুখ্য কারণ নয়। ভগবানের মুখ্য কারণ এই জগতে আসার হচ্ছে তিনি বলা হচ্ছে তার ভক্তরাকে কি করে আনন্দ প্রদান করার জন্য এই জগতে আসে, আনন্দ দেয়। কিন্তু অনেক সময় অনেক মানে মুখ্য কারণ হচ্ছে এগুলো। কিন্তু এই যে যেমন এই বরাহদেব, এখানে আরও বলেছে মিন, বরাহ, কুর্ম, এইরকম যে ভগবানের রূপ আছে, এগুলো কিছু কিছু ছোট্ট হয়তো কোনো কিছু কার্য করার জন্য, যেমন এই বরাহদেব এসেছে ওই পৃথিবীকে উত্তোলন করার জন্য। যখন এবার রসাতলে চলে যায়, প্রলয় বাড়িতে মানে পতিত হয়ে যায় গর্ভসাগরে, এইরকম বিভিন্ন কারণে ভগবান আসে তার অবতারগুলো। কিন্তু ভগবান যে স্বয়ং যখন আসে তখন তিনি কি করে তার ভক্তরাকে প্রকৃত আনন্দ দান করার জন্য আসে। এটা হচ্ছে ভগবানের মুখ্য কারণ। আর এইখানে প্রভুপাদ একটা কথা বলেছে, যারা মানে এখানে বলছে অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ় লোক, মূঢ় ব্যক্তি, তারা কি করে ভগবানের এই যে রূপ, ভগবানের যে অবতার, ভগবান কি করে মনুষ্য রূপে অনেক সময় আসে। তো এইগুলোকে ভগবান যারা বুঝতে পারে না, যারা কি বলবো জড় চেতনায় এই জগতে রয়েছে, তারা অনেক সময় কি মনে করে যে ভগবান আমাদের মতোই, তারাও মানে ভগবানও আমাদের মতো জড়, এরকম তাদের একটা মানে চিন্তা ভাবনা থাকে। কিন্তু প্রভুপাদ বলছেন না, ভগবানের সর্ব অবস্থাতে দেই তারা এই যে বলছেন প্রভুপাদ মিন, বরাহ, কুর্ম সব অবতারগুলো হচ্ছে তারা চিন্ময়, এগুলো কোনো সাধারণ না। আরেকটা কথা বলেছে, অনেক সময় বলছে নিত্যানন্দ প্রভুকে কি করে তারা তার শরীরটা মানে তার অবতারণটাকে জড় বলে মনে করে। কিন্তু বলা হচ্ছে ভগবানের জন্মকর্মটা হচ্ছে দিব্য। এটা এই কোনো জাগতিক পাণ্ডিত্য, জাগতিক শিক্ষা, বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। বলছে জন্মকর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ তত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। মানে যারা মানে বুদ্ধিমান ব্যক্তি, তারা যখন ভগবানের এই জন্মকর্মটা জানতে পারে, তখন তারা এই জড়জগতের মধ্যে বন্ধনে আবদ্ধ থাকে না, তারা মুক্ত হয়ে ভগবত ধামে চলে যায়। কিন্তু এটা সাধারণ মানুষ বুঝতে পারে না, তারা এটাকে ভগবানের অবতারগুলোকে বা স্বয়ং যখন ভগবান মনুষ্য রূপে আসে, নররূপে, এখানে প্রভুপাদ বলছে নররূপ যখন ধারণ করে, এগুলোকে তারা জড় মনে করে। কিন্তু ভগবানের সব রূপ মানে বা নররূপ সবগুলোই চিন্ময়। বলা যে তারা এই ত্রিগুণ, এই জড় জগতের যত গুণ সব কিছু থেকে মানে গুণাতীত তারা। তো এগুলো বুঝতে গেলে কী করতে হবে? গীতাতে ভগবান বলছে ভক্তামাম অভিজানাতি, মানে ভক্ত হতে হবে। ভক্ত না হলে এগুলো বোঝা যাবে না। ভক্তই বুঝতে পারে ভগবানের তার এই জগতে আসা, তিনি এই জগতে বলা হচ্ছে ভগবানের তো এই জগতে আসার কোনো কারণ হয় না, দরকার নেই। কিন্তু ভগবান কী করে, যেমন চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে জীবকে শিক্ষা প্রদান করার জন্য। কীভাবে তারা এই জগতে এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে তারা আশ্রয় করবে কি করে। মানে প্রকৃত এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে লাভ করা। ভগবান কারণ হচ্ছে আমাদের প্রকৃত পিতামাতার মতো। যদি কেউ আদর্শ পিতামাতার সন্তান হয়, তাহলে সে কখনো দুঃখে থাকে না, সবসময় আনন্দে থাকে। তো ভগবানের ওই জন্য ভগবান নিজে শিক্ষা দিয়েছে কী করে তার চরণে আমরা আশ্রয় করতে পারবো, মানে প্রকৃত আনন্দে থাকতে পারব। তো এইখানে প্রভুপাদ আর একটা কথা বলেছে যে পরমেশ্বর ভগবানের দেহটা হচ্ছে চিন্ময়, জড় নয়। কিন্তু এটা যারা বুঝতে পারে না, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা জড় বলে মনে করে। তো আমরা অনেক সময় দেখি বলা হচ্ছে সাধারণ মানুষের কি কথা, এমনকি বুঝে ব্রহ্মা ওই ভগবানের নররূপ ধারণ মানে দর্শন করে বিমোহিত হয়ে যায়, বুঝতে পারেন। ব্রহ্মা যখন ওই দেখছে যে ওই গোপ বালকদের সাথে কৃষ্ণলীলাতে ভগবান
কী করছে, ওই একসাথে বসে ভজন করছে। হ্যাঁ, মানে এমনকি ওই সব কিছু করছে, মানে বলা হচ্ছে ভগবান কী করছে, ওই তাদের সখার সাথে কী করছে, তার কাঁধে চড়ছে কারো, হ্যাঁ হ্যাঁ, তারপরে কাঁধে চড়ে মানে মানে অনেক রকমের লীলা খেলা করছে, তারপরে উচ্ছিষ্ট খাচ্ছে একসঙ্গে বসে। তো এইটা দেখে ব্রহ্মা বিমোহিত হয়ে যায়। তো বলা হচ্ছে ব্রহ্মার 4টা মাথা রয়েছে। তো আমরা এই সাধারণ জীব কি একটা মাথা দিয়ে আর কি বুঝতে পারবে। ব্রহ্মা হচ্ছে বলা হচ্ছে খুব মানে বড় আকারের একজন কি, উনি মানে কোনো সাধারণ কোনো ব্যক্তি না। হ্যাঁ, মানে ভগবান ওনাকে এই জগতে প্রথম এই বেদের জ্ঞান দান করে এই ব্রহ্মাকে। হ্যাঁ, তো এই জড়জাগতিক বুদ্ধি বিচার দিয়ে মানে ভগবানকে বোঝা যাবে না। হ্যাঁ, বলা হয় যে ব্রহ্মা ওই ওই দেবতাদের হিসাব অনুসারে 100 বছর তপস্যা করেছিল। তো 100 বছর তপস্যা করার পরে উনি বলছে, সেদিন মহারাজ বলছিল যে আমি জানতে পারলাম যে কৃষ্ণকে ঠিকমতো জানা যাবে না, হ্যাঁ, এত তপস্যা করার পর। তো সেরকম আর ব্রহ্মা হচ্ছে অনেক মানে উচ্চ লেভেলের ব্যক্তি, সেও বুঝতে পারছে না। 4টা মাথা দিয়ে যদি বোঝা না যায় তো একটা মাথা দিয়ে কি বুঝতে পারা যাবে। তো এই জগতে অনেক সময় কি করে, অনেক পণ্ডিতরা অনেক সময় আমাদের হয়তো আসে মন্দিরে, জিজ্ঞেস করে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জিজ্ঞাসা করে, যে বলে যে মহাপ্রভুর সম্বন্ধে অনেক সময় বলে যে মহাপ্রভুকে নাকি ওই পুরীর পাণ্ডারা মানে তাকে ওই মন্দিরে ঢুকিয়ে তাকে মেরে তাকে মানে করেছিল ওনার। মানে এই জগতে অনেক সময় ভগবান কি যে অপ্রকট লীলা করে, তো ওইটা মানে ওরা বুঝতে পারে না, জড়জাগতিক মানুষ। ওরা ভাবে যে কোনো মানুষ তাকে মেরে দিয়েছে, কিন্তু না, বলা হচ্ছে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এই জগৎ থেকে চলে যায় তখন উনি একসঙ্গে 3 জায়গায় তার লীলা সংবরণ করে। ওই জগন্নাথ মন্দিরে তিনি নিজেকে জগন্নাথের মধ্যে প্রবেশ করেছিল, আর এটা কিন্তু সবাই দেখতে পাবে না। এটা যারা ভগবানের ভক্ত তারা বুঝতে পারে বা দেখতে পায়। আর বলা আছে একসঙ্গে মানে এক টাইমে জগন্নাথ মন্দিরে তিনি প্রবেশ করছে, তার লীলা সংবরণ করছে। তারপরে পুরীর যে সমুদ্র আছে সমুদ্রের মধ্যে, আর টোটা গোপীনাথ বলে একটা মন্দির আছে পুরীতে, ওই টোটা গোপীনাথের মধ্যে তিনি তার লীলা সংবরণ করেছিল একসঙ্গে। তো এটা ভক্ত বুঝতে পারে বা ভক্ত বা দেখতে পায়, এটাও কোনো সাধারণ লোক দেখতে পারে না। আর ভক্ত না হলে ভগবানের লীলা কার্য সকলে বুঝতে পারবে না। সাধারণ বিদ্যা বুদ্ধি দিয়ে বুঝতে পারা যাবে না। তো বলা হচ্ছে এমনকি এই টোটা গোপীনাথে যে ভগবান যখন তিনি প্রবেশ করে চৈতন্য মহাপ্রভু, তার এখনও বলছে আছে, একটা দাগ আছে যে ওইখানে উনি প্রবেশ করেছিল ওনার ওই জাহ্নুতে। ওই টোটা গোপীনাথ মানে খুব বড় বিগ্রহ। তো এই টোটা গোপীনাথে যখন মহাপ্রভু প্রবেশ করে তখন এই মহাপ্রভুর সাথে গদাধর পণ্ডিত থাকতো সবসময়। তো গদাধর পণ্ডিত এই টোটানাথ গোপীনাথের কী করতো, সেবা করত। তো মহাপ্রভু তাকে বলে যায়, যখন মহাপ্রভু এই জগৎ ছেড়ে চলে যায়, তার লীলা সংবরণ করে যে তুমি এই গোপীনাথের সেবা করবে সবসময়। তো বলা হয়েছে এই গদাধর পণ্ডিত এত মানে সেবা করেছে এই গোপীনাথের, মানে সেবা করতে করতে মানে অনেক বয়স হয়ে যায়। এমনকি বলা হচ্ছে সে কুজো হয়ে গেছিলো। কুজো মানে ঠিকমতো মানে সিধা হয়ে দাঁড়াতে পারতো না। তো ঠিকমতো ভগবানের কী করতে, গোপীনাথের সিঙ্গার টিঙ্গার করতে পারতো না। তারপরে মানে অনেক সেবা টেবা করতে অসুবিধা হতো। তো কি হয়েছে, মানে গোপীনাথ নিজে মানে বসে গেছিলো, নিজে ছোট হয়ে গেছে মানে গোপীনাথ, যাতে এই গদাধর পণ্ডিত ঠিকমতো সেবা টেবা করতে পারে। মানে আসলে এইগুলো ভগবান তার ভক্তের
মানে কী জন্য, ভক্তের জন্য সব কিছু করতে পারে। ভক্ত যা চাই সেটাই করে ভগবান, কারণ ভক্তের জন্য ভগবান এমন কি না করে। যখন ভগবান মানে অর্জুন যখন যুদ্ধ করছে এতে কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন মানে স্বয়ং তিনি রথের সারথি হয়ে গেছে। হ্যাঁ, তার রথের মানে কি বলবো ড্রাইভার, মানে ভগবান ভক্তের জন্য সব কিছু করে। হ্যাঁ, ওই জন্যে গদাধর যখন দেখছে পাচ্ছে না ঠিক মতো সেবা করতে, ওই জন্য গোপীনাথ নিজে স্বয়ং ছোট হয়ে গেছে, যাতে ওনার কোনো অসুবিধা না হয় সেবা টেবা করার জন্য। তো এগুলো সবাই বুঝতে পারবে না। বলা হচ্ছে এমনকি শিব তার 5টা মাথা রয়েছে, তাকে পঞ্চানন বলা হয়। তিনিও বিমোহিত হয়ে যায়, মানে যখন ভগবান মোহিনী রূপ ধারণ করে তখন ওই মোহিনী রূপের পিছনে মানে এই শিব মানে ছুটছে, দৌড়াচ্ছে। হ্যাঁ, তো বলা হচ্ছে ভগবানের লীলা কার্য বড় বড় মানে দেবতারা বুঝতে পারেন, তা আমরা সাধারণ মানুষ আর কি বুঝতে পারব। আর এইখানে একটা প্রভুপাদ বলেছে, নিত্যানন্দ প্রভুর উপরে বলেছে যে নিত্যানন্দকে সাধারণ এই চৈতন্য সম্প্রদায় কখনো কখনো বলছে নিত্যানন্দ প্রভুর অবতরণ সম্বন্ধে একটি আসরিক ভ্রান্ত ধারণা রয়েছে, কিন্তু নিত্যানন্দ প্রভু আরও মানে উনি উন্নত, আরও অবধূত। ওনার শরীরটা হচ্ছে চিন্ময়, আর ওনাকে মানে বুঝতে গেলে সবাই বুঝতে পারেন। মহাপ্রভুর কৃপা, অদ্বৈত প্রভুর কৃপা হলে তবে নিত্যানন্দ প্রভুকে বোঝা যাবে। তো বলা হচ্ছে একবার শ্রী চৈতন্য মহাপ্রভু আর তার ভক্তদেরকে নিয়ে মানে কীর্তন করছিল নবদ্বীপে। তো কীর্তন করছে এমন সময় মানে নিত্যানন্দ প্রভু অবধূত বেশে মানে খুব নিত্য কীর্তন করছে। তখন মানে মহাপ্রভু সব ভক্তরাকে বলে দিয়েছে যে তোমরা এই নিত্যানন্দের চরণ ধৌত করো, সবাই মিলে চরণ ধৌত করে কী করছে, আর মানে তার চরণ ধৌত জল সবাই পান করলো। তো যেই পান করেছে তো সবাই মানে কৃষ্ণ প্রেমে মানে গোড়াগড়ি দিচ্ছে, আর খুব নিত্য কীর্তন চলছে। হ্যাঁ, তো বলা হচ্ছে এমনি কোনো সাধারণ মানুষের যদি কেউ চরণ ধৌত করে পান করে তো কোনো কি এরকম কৃষ্ণ প্রেম বা কিছু হবে, কি গোড়াগড়ি কেউ দেবে? হ্যাঁ, নিত্যানন্দ তার কোনো সাধারণ না। বলা হচ্ছে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু একদিন বলছে যে মানে ভক্তরাকে বলছেন যে তোমরা এই নিতাইয়ের যদি তোমরা মানে শরীরের যদি একটু হাওয়াটা পাও, মানে গায়ের বাতাসটা, তো তোমাদের কৃষ্ণ প্রেম হয়ে যাবে। তো বলা হচ্ছে নিতাই যদি, মহাপ্রভু বলছে একবার আমাদের মহারাজ বলছিল ভক্তি প্রচার পরিজন মহারাজ ওই ক্লাসে, যে মহাপ্রভু কি করে ভক্তরাকে যখন ওই করত মানে কৃপা টিপা প্রদান করত, তো মহাপ্রভু আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম প্রদান করত মহাপ্রভু। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে যদি কাউকে দর্শন করে মানে তাকায় তাহলে কৃষ্ণ প্রেম হয়, কিন্তু এইটা মানে সবাই বুঝতে পারবে না। তার যদি হাওয়াটা লাগে তাও কৃষ্ণ প্রেম হয়ে যাবে। হরি বল। তা আরেকবার মানে একবার নিত্যানন্দ প্রভু পানিহাটিতে ওই রাঘব পণ্ডিতের বাড়ি আছে, ওই আমাদের যে ইস্কন মন্দির হয়েছে না, ওই একটু দূরেই ওই রাঘব পণ্ডিতের বাড়ি আছে বল। তো একবার এই নিত্যানন্দ প্রভুর রাঘব পণ্ডিতের বাড়িতে মানে অভিষেক মহোৎসব হচ্ছিল। তো অভিষেক মহোৎসব হচ্ছে, তো সবাই মানে অভিষেক করছে নিত্যানন্দ প্রভুর, সবাই নিত্য কীর্তন সব চলছে। তো কিছুক্ষণ পরে নিত্যানন্দ প্রভু মানে রাঘব পণ্ডিতকে বলছে যে তোমার যে বাড়ির পাশে যে রয়েছে ফুল গাছ আছে বা অনেক রকমের গাছ টাছ আছে, তো ওইখান থেকে তুমি বলছো ফুল নিয়ে আসো যাও। তখন রাঘব পণ্ডিত বলছে তো এখন তো বলছে ফুলের সিজন না, ফুল টুল এখন পাওয়া যাবে না। তো বলছে দেখো তো কি একটু মানে তোমার গাছের কাছে গিয়ে যাও। তখন ওই রাঘব পণ্ডিত যে গেছে, তখন ওই একটা লেবু গাছ ছিল,
রাঘব পণ্ডিতের মানে বাড়ির সামনে ওই লেবু গাছে ওই কদম্ব ফুল ফুটে আছে দেখছে, অনেক কদম্ব ফুল। এটা মানে নিতাইয়ের কৃপা, নিতাই ইচ্ছা করলে সব কিছু হয়। তো বলা হচ্ছে এইগুলো সবাই বুঝতে পারবে না। তখন ওই রাঘব পণ্ডিত ওই ফুল নিয়ে আসে, ফুল নিয়ে এসে ওই ভালো মালা গেঁথে নিত্যানন্দ প্রভুকে পরায়। খুব মানে বলছে সেন্টেড, মানে খুব ভালো মানে সুগন্ধ। এটা মানে নিতাইয়ের শক্তিতে হচ্ছে, তো এটার আলাদা স্পেশাল গন্ধ, মানে আমরা যে সাধারণ যেগুলো পাই তার থেকে আরও বেশি, এটা নিতাইয়ের শক্তির উপরে। তো এইগুলো কোনো সাধারণ ব্যক্তি তো পারবে না, কিন্তু এটা সবাই বুঝতে পারবে না, যারা ভক্ত তারা বুঝতে পারে। তো এইগুলো বুঝতে গেলে কি করতে হবে, আমাদেরকে ভক্ত হতে হবে। ওই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে এই জগতে এসে ভক্তির শিক্ষা প্রদান করছে। আর ভক্তরাকে তিনি বলে গেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ওই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাটাকে যাতে সবাই জগতের জীব জানতে পারে, ওই জন্য মহাপ্রভুর মানে খুবই প্রিয় ভক্ত ছিল প্রভুপাদ। কত কষ্ট করে সারা পৃথিবীতে 70 বছর বয়সে, বুড়ো বয়সে প্রচার করে বেড়াচ্ছে, যাতে, কারণ বলা হচ্ছে যারা ভগবানের ভক্ত হয় তারা হচ্ছে পর দুঃখে দুঃখী, তা অন্যের দুঃখ দেখে তারা দুঃখ পায়। তারা নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে না। কিভাবে এই জগতের জীবকে ভগবানের চরণে নিয়ে আসা যায়, তাদের বলা হচ্ছে এই জগতে অনেক হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, অনেক বলা হচ্ছে এই জড় জগতের মানুষ কী করছে, ওই ছোটোবেলা থেকে কত পরিশ্রম করছে, স্কুল কলেজে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, আর সারা জীবন কী করছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, প্রকৃত জীবনের উদ্দেশ্যটা জানতে পারে না। ওই জন্য সেদিন আমাদের মহারাজ বলছিল, এই জগতে মানুষ মনে করে যে শুধু ছেলে মেয়ে উৎপাদন করবে, তারপরে মানে সংসারের সম্বন্ধে, সংসার নিয়েই সবসময় থাকবে। তো বলা আছে এই শুধু ছেলে মেয়ে উৎপাদন করাটাই বড় নয়। মহারাজ বলছিল যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একদিন বলছিল যে আমি যদি জানতাম যে আমার সন্তানরা যদি কৃষ্ণ ভক্ত হবে, তাহলে আমি বলছি বিবাহ করে 100টা সন্তানের জন্ম দিতাম। কিন্তু বলা হচ্ছে সন্তান উৎপাদন করাটা বড় নয়, আসল উদ্দেশ্য হচ্ছে সন্তানকে জন্ম দেওয়ার পরে তাকে কৃষ্ণ ভক্ত বানানো। কিন্তু জগতের মানুষ জানে না, ওই জন্য ওই মহাপ্রভু এই ভক্তরাকে সব দায়িত্ব দিয়ে গেছে। প্রভুপাদের মতো ভক্ত আপনারা রয়েছেন, আপনারা কত কষ্ট করে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন, যাতে মানুষ প্রকৃত, বলা হচ্ছে বাইরে অনেক সময় প্রচারে যারা যায় তারাকে অনেক খারাপ মানে মন্দ বাক্য শুনতে হয় অনেক, কিন্তু তারা ওইগুলো কোনো মনে করে না, জানে। আর ওই জন্যে প্রভুপাদ কত রকমের গ্রন্থ লিখে গেছে, যাতে প্রভুপাদ একটা বলেছে উক্তিতে যে তোমরা শুধু গ্রন্থ বিতরণ করবে, তাহলে তারা মানে একদিন এই গ্রন্থ আমার গ্রন্থ পড়ে ভক্ত হবে। বলছে তোমরা বেশি ডায়লগ মারবে না, শুধু বইটই বিক্রি করবে, কারণ তোমার বলছে 3 মিনিটের ওই ডায়লগ কোনো প্রবচন কাজে লাগবে না কিছু। আমার বইগুলো তোমরা দিবে, তাহলে তারা একদিন কৃপা হবে। প্রভুপাদের বইগুলোকে বলছে অ্যাটম বম, কোন সময় ফাটবে কোনো সময় ঠিক নেই। তো একজন প্রভুপাদের শিষ্য ছিল, এই উনার বাড়ি, উনার মানে জন্মস্থান হচ্ছে আফ্রিকাতে। তো ওনার নাম হচ্ছে ভক্তি তীর্থ স্বামী মহারাজ বলে একজন ছিল, প্রভুপাদের শিষ্য। তো উনার জন্মস্থান হচ্ছে আফ্রিকাতে। তো উনি একবার মানে প্রচারে গেছে, তো প্রচারে গিয়ে উনি এখন বলছে এখন নেই, মানে ওনার দেহ মানে ভগবত ধামে উনি চলে গেছেন, ওনার লীলা সংবরণ করেছে। তো উনি সবসময় গৌর নিতাইকে রাখতো, প্রচারে গেলেও সাথেই রাখতো সঙ্গে। তো কি হয়েছে,
বলা হয় যে আফ্রিকাতে মানুষ তো বলা হয় যে কি মানে সভ্য না, সবাই অসভ্য। আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ বলতো মানে 3 রকমের মানুষ রয়েছে, সভ্য, অর্ধসভ্য, হ্যাঁ, আর অসভ্য, এই 3 রকমের মানুষ রয়েছে। তো বলা যে বিদেশের মানুষ তো আর সভ্য না, হ্যাঁ, ওরা অর্ধসভ্য নয়, শুধু অসভ্য। তো কি হয়, উনি যেখানে গেছে যে এলাকাতে, তো ওইখানে সবাই মানে কি বলবো মানে কেউ ভক্ত না, সবাই মানে শুধু ইন্দ্রিয় তর্পণ কীভাবে করতে এই সব নিয়ে ব্যস্ত থাকে। তো মহারাজকে মানে ওরা ধরে নিয়েছে, হ্যাঁ, যা ধরে ওনাকে মানে অনেক শাসন করেছে, হ্যাঁ। তো মহারাজ মানে ওনার তো ভক্তরা তো আর কিছু বলবে না, এমনকি বলা হয়েছে ওনাকে হত্যা করার জন্য তারা প্রস্তুত, ওই এলাকার লোক, হ্যাঁ। তো তখন মহারাজ ওনারাকে বলেছিল যে ঠিক আছে তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমার একটা মানে শেষ ইচ্ছা আছে, মানে মৃত্যুর সময় অনেক সময় শেষ ইচ্ছা থাকে। তো মহারাজ বলেছিল যে আমার একটা ছোট্ট ইচ্ছা আছে, তো এই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেলে তোমরা আমাকে যা করবে কোনো অসুবিধা, আটক করেই রাখো আর যেই। তো মহারাজ কি হয়েছে, যখন বলে ঠিক আছে আপনার কি শেষ ইচ্ছা বলুন, তখন ওনারা মানে বলেছে যে আমি একটু মানে এই রান্না করতে চাই এই গৌর নিতাইয়ের জন্য। তো বলে ঠিক আছে, তো ওনারা ব্যবস্থা করে দিয়েছে রান্না বান্নার ব্যবস্থাটা। তো মানে মহারাজ নিজে রান্না করেছে খুব ভালোভাবে, রান্না করে মানে সব অনেক রকমের আইটেম মানে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু, মহারাজ মানে এক্সপার্ট ছিল রান্না বান্নাতে, হ্যাঁ। আর গৌর নিতাইকে নিবেদন করেছে, তো গৌর নিতাইয়ের কাছে আর মহারাজ প্রার্থনা নিবেদন করেছে গৌর নিতাইকে যে গৌর নিতাই আপনি ওনাদের মধ্যে যাতে সদ্বুদ্ধির উদয় হয়, মানে বলা হচ্ছে উনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, তো প্রভুপাদের ডিসাইপল ছিল ওনার। তো বলা হচ্ছে ভগবানের যারা শুদ্ধ ভক্ত হয় ভগবান তার নিবেদনটা কি করে গ্রহণ করে। তো ভোগ নিবেদন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সবাই ওই যারা ছিল ওই দস্যুদল সবাইকে দিয়েছে, প্রসাদ বিতরণ করেছে। তো যেই প্রসাদ খেয়েছে সব তাদের মানে মন চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, হরি বল, হ্যাঁ, প্রসাদে। তো আর বলা হচ্ছে ওই প্রসাদ খেয়ে সবাই মানে তখন থেকে ভক্ত হয়ে গেছে, সবাই মানে জপমালায় জপ করে, হরিনাম করে, নিত্য কীর্তন করে সবাই। তো এরকম বলা হচ্ছে যারা ভক্ত অনেক খারাপ পরিস্থিতি থাকে তবু তারা প্রচার করতে ছাড়ে না। তো ওই জন্যে আমাদের ভক্তরা কত বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে, কারণ জানে তারা প্রকৃত জীবের কল্যাণ মঙ্গল হবে যখন তারা। অনেক সময় যারা প্রচারে যায় অনেক খারাপ মানে বিভিন্ন রকমের তিরস্কার শুনতে হয়, তারা কিছু মনে করে না, কারণ বলা হচ্ছে বিনয়ী যদি না হবে তাহলে মানে প্রচার করতে পারবে না। বাইরের লোক অনেক রকমের হয়তো বলবে, আমাদের বাইরে গেলে তো হবেই, আমাদের মন্দিরে আসে তা তো মন্দিরেই অনেক সময় অনেক কিছু বলে যায় অনেক, হ্যাঁ। তো ওগুলো ধরলে হবে না। তো ওই জন্য ওরাকে মানে প্রভুপাদের গ্রন্থটা ধরিয়ে দিতে হবে, তাহলে বশ হয়ে যাবে একদিন। তো আরেকটা হচ্ছে বলা হচ্ছে যদি কেউ একবার ভক্ত হয়ে যায়, তখন তার যত রকমের খারাপ অভ্যাস রয়েছে সবগুলো চলে যাবে। কারণ ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছে, যদি কারো কোনো কামনা বাসনা থাকে, যা কিছু থাক, কিন্তু ভগবানের চরণে যদি কেউ আশ্রয় করে, ভক্তি যাজন করে, তখন ধীরে ধীরে তার সব কিছু দূর হয়ে যায়। আর অল্প মাত্র যদি কেউ ভগবানের সেবা করে, তাতেই ভগবান খুব খুশি হয়। যখন বলা হচ্ছে ওই সুদমা বিপ্র, তার তো কিছুই ছিল না, সামান্য ভগবানের জন্য একটু খুদে চিড়ে, এবার যেই অনেকেই চিড়ে বলে অনেকেই খুদ বলে নিয়ে গেছিল, তো তাতেই ভগবান খুব খুশি ছিল, তার জন্য কত কিছু দিয়েছে ভগবান। বলা হচ্ছে ভগবানকে অল্প যদি কেউ কিছু করে, অল্প সেবা করে, তাতেই ভগবান খুশি হবে। তো আমাদের এই প্রভুপাদের একজন ডিসাইপল আছে রাধানাথ স্বামী মহারাজ বলে,
উনি মাঝে মধ্যে মায়াপুর পর্যন্ত আসেন, আমাদের এখানে মানে কোনোদিন আসেনি। তো উনি যখন মানে তখন মানে উনি সন্ন্যাস হয়েছিল কি জানি না, হ্যাঁ। তো উনি ওই আমেরিকার নিউ বৃন্দাবন বলে একটা মন্দির আছে, ওইখানে উনি সেবা করত। তো সেবা করতে করতে কি হয়েছে, অনেক দীর্ঘদিন সেবা করেছে। তো ওই মহারাজের ইচ্ছা ছিল যে জগন্নাথ পুরীতে গিয়ে মানে জগন্নাথের কে দর্শন করার ইচ্ছা, অভিলাষ ছিল। তো বলা হয়েছে ইচ্ছা আছে কিন্তু যেতে পারে না, মন্দির হয়তো মন্দিরের যে রয়েছে মানে দায়িত্বে থাকে, তাকে হয়তো ঠিক মতো পারমিশন দেয় না যাওয়ার জন্য। তো কি হয়েছে মানে উনি সেবা করে যায়, আর বলা হয়েছে ওই সব মন্দিরে বেশি ভক্ত তো থাকে না, মহারাজ একাই ছিল সেবা করে ভগবানের। কিন্তু এই পুরীতে কি হয় মানে বিদেশি ভক্তরা কিন্তু প্রবেশ করতে দেয় না। তো বিদেশি ভক্তরা যদি জগন্নাথকে দর্শন করতে চায় তাহলে কী করতে হবে, রথের সময় আসতে হবে। কারণ রথে যখন ভগবান বেরিয়ে যায় রাস্তায়, তখন তার কেউ নিষেধ করবে না, তখন দর্শন করতে পারবে। তো মহারাজ একবার এই রথযাত্রার সময় এসেছিল, মানে প্রায় বলা হয়েছে অনেক দিন পরে, প্রায় 20-25 বছর মানে পরে জগন্নাথকে দর্শন করতে আসে ওই নিউ বৃন্দাবন থেকে। তো আসে, তো চলে আসে। তো ওনার রথযাত্রা মানে চলছিল সেই সময়। তো কি হয় পুরীতে অনেক সময় বলা হয় যে রথ চলছে, চলার সময় যদি বলছে সূর্য অস্ত চলে যায়, তাহলে কি হয় মানে তখনই ওই রথটা দাঁড়িয়ে যাবে, মানে আর ওই যাবে না, ওই মাসির বাড়িতে যাবে না। তো ওইখানে বলা যে মহারাজ যখন এসেছে তখন একদিন কি মানে সেই সময়ই মানে ওই ঘটনাটা ঘটেছে, মানে ওই মাঝ রাস্তাতে জগন্নাথ দাঁড়িয়ে আছে, সেই রাতে আর যাবে না, পরের দিন আবার সকালে সূর্য উঠবে, তারপরে ওই মাসির বাড়িতে যাবে। তো কি হয়েছে মানে মহারাজ রাত হয়ে গেছে, ঘুমিয়েছে, প্রায় তখন 3টা মতো বাজে। তো একজন ওই জগন্নাথের পান্ডা মহারাজকে মানে কী করছে ডাকতে চলে এসেছে, ডেকে মানে মহারাজকে নিয়ে চলে গেছে যে তুমি চলো জগন্নাথকে দর্শন করতে, রাতে 3টার সময়। তখন তো ওইখানে কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। আর ওই আসলে বলা হচ্ছে উনি পান্ডা ছিল না, পান্ডা মানে পান্ডার রূপ ধারণ করে এসেছে জগন্নাথ, জগন্নাথকে দর্শন করার জন্য। মানে মহারাজকে তুলে নিয়ে গেছে রাতে। তারপরে মহারাজকে উপরে তুলে দিয়েছে রথের উপরে, আর মহারাজ মানে ভয় পাচ্ছে যে আমি তো বিদেশি, কেউ যদি দেখে ফেলে, হ্যাঁ, মানে ওনাকে তুলে দিয়েছে উপরে বলছে তুমি আলিঙ্গন করো জগন্নাথের সাথে। হ্যাঁ, তো আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে বলা হয় যে ছোটো শিশু যেমন কান্না করে সেরকম মহারাজ কান্না করছিল। তো বলা হচ্ছে ভগবানের যদি কেউ সেবা করে তখন কি হবে, ভগবান আমাদের যত রকমের ইচ্ছা কামনা বাসনা সব পূর্ণ করবে। তো হরে কৃষ্ণ, যেহেতু এই যে ঘন্টা পড়ে গেছে তো আপনারা আমাকে ক্ষমা করবেন, একটু টাইম পেরিয়ে গেল। তো জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি।